তারেক রহমান, তারেক জিয়া, জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র। তিনি তার বাপেরই একটা কপি আমাদের সামনে, এবং তার চলন বলন সব কিছুর মধ্যে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। উনি আপোষহীনভাবে দেশের প্রতি, উনি চাইলেই বিদেশে গিয়ে মানে চিকিৎসা নিয়ে উনি হয়তো বা আল্লাহ যদি আরো হায়াত রাখতেন, আরো বেঁচে থাকতে পারতেন। উনি দেশেই মরছে, দেশেই কারাগার জীবনে তিনি যুদ্ধ করে গেছে। অফকোর্স এটা একটা নজিরবিহীন একটা মানে কি বলবো, অফকোর্স এই রাজনীতিতে যখন নাকি একটা সবাই যেখানে ব্রুটালিটি মানে এক্সপেক্ট করছিল, সেখানে হচ্ছে আমরা এরকম একটা স্বৈরাচারের থেকে মুক্তি পাইছি। আর জিয়াউর রহমানের আমলটা যারা জানেন, আপনারা যারা নাকি আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ, আমার বাবা, আমার বাকিরা সবাই আমাদেরকে ইন্সপায়ার করে যে আসলে এরকম একটা রাজনীতি বাংলাদেশে হওয়া উচিত, যেখানে শুধু গণতন্ত্রটা প্রাধান্য পাবে, অন্য কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ এগুলো যাতে প্রাধান্য না পায়। সো আমরা আসলে দিন শেষে জানি না কোন দল হয় কি হয়, আমরা যেটা আমাদের জেনারেশন চায় একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ, দ্যাটস ইট। এছাড়া আসলে আমাদের আসলে কোনো মতবাদ নাই। আশাবাদী তো এখন উনি যেভাবে আমাদেরকে মানে আশ্বাস দিতেছে, তো ভাবে আশাবাদী করা যায়, বিকজ উনার যিনি এত ভালোভাবে, সবচেয়ে বড় কথা হচ্ছে দেশপ্রেম। এখন উনার কাছে দেশপ্রেম আছে। উনি যদি ওই আমানতের খিয়ানতটা না করে, আর উনার যদি সেই বিচক্ষণতা থাকে যে দেশকে সে তার বাবার মতো করে পরিচালনা করবে, আমরা আশাবাদী যেই নেতাই আসুক, তারেক রহমান আসুক, উনি যদি আমাদের দেশকে সেভাবে পরিচালনা করতে পারে, তাহলে আমাদের কাছে আমাদের দেশ ম্যাটার করে, দ্যাটস ইট। আমরা আসলে ওভাবে অন্য কোনো কিছু আমাদের জন্য প্রাধান্য পাচ্ছে না। একজন ডাউন টু আর্থ নেতার এরকমই হওয়া উচিত আমার মনে হয়। গাড়ি বাড়ি তার মোহ থেকে বেশি দেশের মাটির প্রতি মোহ থাকা উচিত, যেটা তারেক রহমান অবশ্যই প্রতিফলিত হয়েছে। কিন্তু এটা দেশপ্রেম আসলে ওটা তো আসলে অরিজিনাল না, মানে হেরিডিটি থেকে আসছে। খালেদা জিয়া আপোষহীনভাবে মানে নেতৃত্ব চালাই গেছে, জিয়াউর রহমান আপোষহীন ছিলেন, তো ওটা আসলে রক্তেই আছে। সো এভাবে আসলে ওভাবে ডিফাইন করাটা খুব মুশকিল যে উনি আসলে সামনে কিভাবে কিরকম পদক্ষেপ নেয়। আপনি যখন শিক্ষার্থী, খালেদা জিয়ার কোন শিক্ষাটা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন এই যে উনি আপোষহীনভাবে দেশের প্রতি, উনি চাইলেই বিদেশে গিয়ে মানে চিকিৎসা নিয়ে উনি হয়তো বা আল্লাহ যদি আরো হায়াত রাখতেন, আরো বেঁচে থাকতে পারতেন। উনি দেশেই মরছে, দেশেই কারাগার জীবনে তিনি যুদ্ধ করে গেছে। এই দেশপ্রেমটাই, যে মূল্যবোধটাই, যে আমার দেশের জন্য উনার সততা, উনার ইমান, যে উনার আল্লাহর প্রতি একমাত্র ইমান ছিল, এটাই। দেখা যাক। এখন আমি 24 নিজের চোখে দেখেছি, আমি জুলাই নিজের চোখে দেখেছি, আমি নিজে যোদ্ধাও ছিলাম, আমি ওখানে টিয়ার সেলও খেয়েছি। সো আমার কাছে যেটা মনে হয়, এত কিছুর পরে আমরা আসলে আমাদের এখন জেনারেশনটা নিশ্চুপ হয়ে রয়েছে এটার আশায় যে এই 12 তারিখের নির্বাচনের পরে একটা যাতে সুষ্ঠু হাতে আর সুষ্ঠু জায়গায় যাতে এই পুরা রাজনৈতিক ক্ষমতাটা যায়, সেটাই আর কি আশাবাদী আমরা। দেশটা মানেই তো আমরা জনগণ, তো এখন জনগণের সচেতনতা তখন বাড়বে যখন সে দেখবে যে বিচক্ষণতা বাড়ছে প্রত্যেকটা জায়গায়। আমাদের যদি সিকিউরিটি বা আমাদের নিরাপত্তা, আমাদের মানুষের নিরাপত্তা, আমাদের মানুষের বিবেক, আমাদের মানুষের বিবেচনা সবকিছু যদি সমৃদ্ধ হয়, তাহলে আমার মনে হয় যে সেখানে জনসচেতনতা বাড়ানো সম্ভব। আর তাছাড়া হচ্ছে জনগণের এখন 17 বছরের একটা কারাগার থেকে মুক্তি পেয়ে হঠাৎ করে মুক্ত বিহঙ্গ হওয়াটা, এটা অনেকটাই অস্বাভাবিক। তো আশা করি বাংলাদেশের সামনের রাজনীতিতে এটা ফুটে উঠবে, অ্যান্ড আমাদের বাংলাদেশের যারা ইন্টেলেকচুয়াল মানুষজন আছে তারাও ইনশাল্লাহ এটাতে অবদান রাখবে। যিনি ভবিষ্যতে বাংলাদেশের কাণ্ডারি হবেন, তারেক জিয়া, তাকে আমরা মনে প্রাণে ভালোবাসি এবং তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। এই বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে। বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে আছে, মানবতার দিক থেকে পিছিয়ে আছে। আমি যেটি বেশি করে আশা করি সেটি হচ্ছে, আমি একজন সাধারণ সমর্থক হিসেবে যে কষ্টটা পেয়েছি আওয়ামী সমর্থিত মানুষদের কাছ থেকে, বিশেষ করে আমাদেরকে বিনা কারণে জেল জুলুমের শিকার হতে হয়েছে। আগামীতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, অনেক সাধারণ মানুষ আছে যারা আওয়ামী সমর্থিত মানুষ, সাধারণ মানুষ যারা কোনো অপরাধ করেনি, কখনোই কোনো অপরাধ করেনি, এই সমস্ত মানুষগুলোর জন্য কখনোই হয়রানির শিকার না হয়। এটাই হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার একটা দাবি থাকবে। কারণ আমি তো ভুক্তভোগী, আমি একজন সাংস্কৃতিক অঙ্গনের লোক হয়ে আমি ভুক্তভোগী। যারা সাধারণ মানুষ তারা যেন কোনো রকম জুলুমের শিকার না হয়। এবং আমি নিশ্চিত এবং আমি বিশ্বাস করি যে তারেক রহমান যে পরিবেশের মধ্যে বেড়ে উঠেছে, আমাদের দেশের যে পরিবর্তনটা আমরা চাচ্ছি তার মাধ্যমে সেই পরিবর্তনটা আমরা দেখতে পাবো। অনেকেই তার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেক কিছু বলতেছে, তো আমরা সেগুলোকে উপেক্ষা করে
আমরা সবাই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে ধানের শীষকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসব এবং আমরা নতুন একটা বাংলাদেশ দেখব। এটা আমরা এই ব্যাপারে আমরা আশাবাদী এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমান, তারেক জিয়া, জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, তিনি তার বাপেরই একটা কপি আমাদের সামনে এবং তার চলন বলন সব কিছুর মধ্যে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। তো আমরা আশা করি তার মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে এবং তার যে প্রতিশ্রুতি সবার আগে বাংলাদেশ, তার এই প্রতিশ্রুতির সাথে আমরা একমত এবং সেলুট তারেক রহমান, তারেক জিয়া।